আগামী 22শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে হতে চলেছে রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাম মন্দির ট্রাস্ট কমিটির পক্ষ থেকে দেশের নানান প্রান্তের বেশ কিছু গণ্যমান্য লোকজনকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ইতিমধ্যেই সেই আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়ে গিয়েছে। এবার আসানসোলের বাসিন্দা অভয় বার্নওয়াল পেলেন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র। 1990 সালে যখন অযোধ্যায় রাম মন্দির গড়ে তোলার জন্য দেশ জুড়ে বিশ্ব হিন্দু পরিষদ ও ভারতীয় জনতা পার্টি আন্দোলন শুরু করেছিল, তখন সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন আসানসোলের বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভয় বার্নওয়াল। अयोध्या से निमंत्रण पत्र आया है। आज जीवन धन्य हो गया। পুরনো সেই দিনগুলির কথা স্মরণ করে অভয়বাবু জানালেন, 1990 সালে পশ্চিমবঙ্গ থেকে তিনি রাম মন্দির আন্দোলনে করসেবক হিসেবে যোগদান করেন। আন্দোলন চলাকালীন 30শে অক্টোবর তার পায়ে গুলি লাগে, তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফাইজাবাদ সদর হাসপাতালে, সেখানে তিনি সুস্থ হয়ে ওঠেন। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে 19শে জানুয়ারি তিনি আসানসোল থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানালেন। কেমন লাগছে সেটা কোথা দিয়ে বর্ণন করা যায় না, সেটা তো আর বলার আমার কাছে শব্দ নেই। কিন্তু কেন পেয়েছি, আমাদের সনাতন ধর্ম যে আজ 550 বছর ধরে লক্ষ লক্ষ লোক যেখানে বলিদান দিয়েছে, সেখানে আমিও 1990 সালে কার সেবাতে গিয়েছিলাম। আসানসোল থেকে আমরা 21শে অক্টোবর বেরিয়েছিলাম, 21 অক্টোবর। আর অযোধ্যা আমি অযোধ্যা না বেনারস পর্যন্ত গিয়েছিলাম। সেখানে একটা মনে হচ্ছিল আমরা কোন একটা আলাদা দেশে চলে এসেছি। ভয়ঙ্কর, চারদিকে শুধু পুলিশ স্টেশনে বেনারসে, আর যত লোক যাচ্ছিল সবাইকে অ্যারেস্ট করা হচ্ছিল। সেখানেই আমি ওখান থেকে নেমে বেরিয়ে ওইখান থেকে 350 কিলোমিটার হেঁটে আমি অযোধ্যা পৌঁছেছিলাম 28শে অক্টোবর। কত সাল? হ্যাঁ, 1990-তে। ওইখানে আমরা কার সভা করেছিলাম, যেখানে সেই সময় মুলায়ম সিং মুখ্যমন্ত্রী ছিলেন। উনি বলেছিলেন যে वहाँ पे परिंदा भी पर नहीं मार सकेगा, কোনো পাখিও ঢুকতে দেব না। সেখানে আমার সনাতন ভাইরা আমাদের সব মিলে আমরা ওখানে কর সভা করেছিলাম। ওনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আমরা সেখানে ঢুকেছিলাম। সেদিন 30শে অক্টোবর আমাদের ওখানে কর সভা করার পর খুব দুর্দান্ত ভাবে যেমন একদম নৃশংস হত্যা করা হয়, সেভাবে আমাদের কার সেবকদের গুলি মারা মেরে চালানো হয়েছিল। আমার সামনেই না করেও 8-10 জনকে গুলি লেগেছিল। তার হঠাৎ করে আমার জাঙ্ঘে এসে গুলি লাগলো, আমি বুঝতে পারিনি যে আমার কি হয়েছে। আমি ওইখানেই পড়ে গেছিলাম। পড়ার পরে আমার পা পুরো ভেঙে গিয়েছিল। 2.5 ইঞ্চি হাড় পিছন দিক দিয়ে চুর হয়ে আমার পুরো হাড় ভেঙে বেরিয়ে গেছিল, আমি পড়ে গেছিলাম। অভয়বাবুর স্ত্রী সুষমা বার্নওয়াল বলেন, তার স্বামীকে মন্দির কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে যোগ দেবার আমন্ত্রণপত্র পাঠিয়েছেন, তাতে তিনি খুবই খুশি। आज मुझे बहुत गर्व और खुशी महसूस हो रही है कि 1990 के बाद जो इनका सपना पूरा था, ऐतिहासिक जीत, जिन्होंने ये जो साहसिक कदम और इतने दुख झेलने के बाद आज इनका सपना पूरा हो रहा है। एक बहुत बड़ी ऐतिहासिक जीत है हम सनातन हिंदुओं के लिए। राम मंदिर, रामलला जी का मंदिर का निर्माण हो रहा है। 22 जनवरी को प्राण प्रतिष्ठा में ये जा रहे हैं। मुझे बहुत खुशी है और मैं बहुत गर्व महसूस कर रही हूँ कि मैं इनकी पत्नी हूँ और इनके बहुत सम्मान और शुभकामनाएं प्रकट करती हूँ। आसनसोल থেকে জয়ন্ত সাহা रिपोर्ट, SDTV न्यूज। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।